আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আজকে আমি ট্রাই করেছিলাম রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। বিশেষ করে এটা খেতে খুবই মজা হয়, বিশেষ করে পার্সোনালি আমার কাছে তো খুবই ভালো লাগে এই ফ্রাইড রাইসটা। তো আজকে আমি এটাই রান্না করেছিলাম। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্না করেছি। তো প্রথমে আমি 2 কাপের মতো পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। তো চালটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একদম স্বচ্ছ পানি যতক্ষণ না আসে ততক্ষণ চালটাকে একটু পরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এখানে চিনি গুঁড়ার যে চালটা সেটা নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন বা বিভিন্ন ধরনের সুগন্ধি পোলাওর চালও ব্যবহার করতে পারেন। তো এই তো চালটা কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো তারপরে একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুক্ষণই পানি দিয়ে দিয়েছি। তো পানি দেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচের মতো লবণ, 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি দিয়েছি। তো এই তো দেওয়ার পর আমি কিছুক্ষণ পানিটাকে একটু জাল করে নিচ্ছিলাম যতক্ষণ একটু বলক আসছে। দেখতে পাচ্ছেন বলক আসা শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে আমি আগে থেকে যে পোলাওর চালটা যে ধুয়ে রেখে দিয়েছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি। তো পোলাওর চালটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু পানিটা গরম আছে আর পোলাওর চাল দিলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। তাই সাথে সাথে একটু নাড়াচাড়া করে দিলে চালটা দলা বাঁধবে না। এই তো কিছুক্ষণ পর পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এই তো ঢাকনা দেওয়ার পর বলক আসা অবধি অপেক্ষা করছি। তো এই তো বলক চলে আসছে, কিন্তু তারপরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে করে চালটা দলা বেঁধে না যায়। তো যতক্ষণ না চালটা 80% মতো রান্না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে এটাকে একটু জাল করতেই থাকবো। তো খেয়াল রাখবেন চালটা সিদ্ধ করার ক্ষেত্রে পানিটা একটু বেশি দেওয়ার, পানিটা বেশি দিলে চালটা খুব সুন্দর করে ঝরঝরে হয়, ভালো করে রান্নাটা হয়ে যায়। তো এই তো চালটা আমি 80% মতো কুক করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পর কতটা ঝুরঝুরা কিন্তু হয়েছে চালটা। তারপরে আমি যে পোলাওর যে চালগুলো আমি রান্না করেছি এগুলো আমি একটা ডিশের মধ্যে ছড়িয়ে দিচ্ছিলাম কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য। তো আমি কিছুক্ষণের জন্য একটু ফ্যানের নিচে দিয়ে দিব যাতে ভালো করে চালটা ভালো করে ঠান্ডা হয়ে যায়, বা আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও কিছুক্ষণের জন্য রাখতে পারেন। চালটা ঠান্ডা হয়ে গেলে একটু সুন্দর হয়, ঝুরঝুরা হয়, রান্না করতেও সুবিধা হয়। তো তারপরে আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটার দিয়েও রান্না করতে পারেন বা তেলও ব্যবহার করতে পারেন। তো আমি একটা পাত্রের মধ্যে 2টার মতো ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়া, একটু লবণও দিয়েছিলাম। তো দেওয়ার পরে আমি ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। তো এক পর্যায়ে কিন্তু ডিমটা ফাটানো হয়ে গিয়েছে। তো তারপরে আমি প্যানের মধ্যে এই ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু ভালোভাবে ফ্রাই করে ঝুরঝুরা করে নেব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যারা ডিম একটু বেশি পছন্দ করেন। তা আমি এখানে পরিমাণ মতো নিয়েছি, 2টার মতো ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমটা বাড়িয়েও দিতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। তো এক পর্যায়ে ঝুরঝুরে হয়ে যাওয়ার পর আমি ডিমটাকে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। তারপরে এই তো কড়াইয়ের মধ্যে আবার অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে সবগুলো সবজি একটু একটু করে হালকা করে ভেজে নেব। তো প্রথমে আমি ফুলকপি দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন যে সবজিগুলা একটু রান্না হতে একটু দেরি লাগে, তো সেগুলো একটু আগে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ভালো করে ভাজা হয়। তো এই তো অল্প পরিমাণে একটু লবণ আমি দিয়ে নিয়েছি। তো গুলোকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশি ভাজা লাগবে না, যাতে নরম হয় এরকম করে ভাজলেই চলবে। তারপরে আমি কয়েকটা রসুন কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো এটা এক পর্যায়ে কিন্তু ভাজা অনেকটাই হয়ে গেছে। তারপর আমি গাজর কুচি করে রেখে দিয়েছিলাম, গাজরগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি এগুলো দিয়েছি। তারপরে কয়েকটা বরবটি কেটে রেখে দিয়েছিলাম, বরবটিগুলোও দিয়ে দিচ্ছি। তো সবগুলো সবজি হালকা করে একটু একটু করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি ক্যাপসিকাম কুচি করে রেখে দিয়েছিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকামগুলো আপনারা বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন, হলুদ কালার আছে, লাল কালার আছে। তো আমি এখানে সবুজ কালারটাই ব্যবহার করেছি, আমি যেটা পেয়েছিলাম। তো তারপরে আমি কয়েকটা কাঁচামরিচও কেটে দিয়ে দিয়েছি। তো
তো এই তো কিছুক্ষণ 2 মিনিটের মতো আমি সবজিগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। বেশি ফ্রাই করা লাগবে না, হালকা করে করলে চলবে, যাতে করে একটু নরম হয়, আবার ক্রাঞ্চি যাতে থাকে এরকম করে ফ্রাই করতে হবে। তারপরে আমি আবার অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দেওয়ার পর আমি একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি। লবণ কিন্তু অল্প অল্প করে দিতে হবে, খেয়াল রাখতে হবে। আমি কিন্তু চালের মধ্যেও লবণটা অ্যাড করেছি। তো এই তো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আগে থেকে যে ডিমটা ঝুরি করে ভেজে রেখে দিয়েছিলাম, তো ডিমটাও আমি দিয়ে দিচ্ছি। তো এই তো ভালো করে সবজিগুলোর সাথে ডিমটাও আমি মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালারফুল কিন্তু হয়ে গেছে সবজিগুলো দেওয়ার পরে। এই তো এক পর্যায়ে সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে যে আমি চালটা রান্না করে রেখে দিয়েছিলাম, পোলাওয়ের চালটা, এগুলো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব সবজিগুলোর সাথে চালটাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, সবজি ডিম ভাত সব একসাথে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তারপর আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস, 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। খুব করে চেষ্টা করবেন এই সসগুলো দেওয়ার, সসগুলো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো আমি সসগুলো দেওয়ার পর আবার ভালো করে চালটার সাথে সবগুলো মিক্স করে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে সসগুলো দেওয়ার পরে। তো এই তো অবশেষে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো আজকের জন্য এইটুকুই। আমার রান্নাটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। তো আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।